আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু সালেহ আলমগীর, বাংলাদেশ পেইন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার বা বিপিআরসির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলে সুস্থ ও ভালো আছেন। আজ আমি যে টপিকটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের হিউম্যান বডির রিস্ট জয়েন্ট, বাংলায় যাকে আমরা বলি কবজির জোড়া বা জয়েন্ট। তো আসুন আমরা ধাপে ধাপে আলোচনাটি শুরু করে দিই। তো প্রথমে আমরা জানবো যে আমাদের রিস্ট জয়েন্টের লোকেশনটি কোথায়। আমাদের মানবদেহ চারটি পার্টে আমরা ভাগ করে নিয়েছি: আপার লিম্ব, লোয়ার লিম্ব, বডি ট্রাঙ্ক এবং হেড, নেক, ব্রেন। তো আমাদের এই রিস্ট জয়েন্টের অবস্থান হচ্ছে আমাদের আপার লিম্বে, অর্থাৎ এটি আপার লিম্বের একটি জয়েন্ট। আপার লিম্বে এটির অবস্থান হচ্ছে আমাদের ফোরাম এবং হ্যান্ডের সংযোগস্থলে। তাহলে এই লোকেশনটা আমরা পেলাম আপার লিম্ব, এবং এর সংযোগের যে জয়েন্টটি সেটি হচ্ছে আমাদের ফোরাম এবং হ্যান্ডের সংযোগস্থল। এখন আমরা জানবো এই জয়েন্টের মধ্যে কী কী বোনস থাকে। এই জয়েন্টটি 15টি বোনস নিয়ে তৈরি হয়। তার মধ্যে বোনসগুলোকে আমরা 3টি পার্টে ভাগ করে নিতে পারি। একটি হচ্ছে আমাদের ফোরাম বোনস, ফোরামের রেডিয়াস এবং আলনার লোয়ার এন্ড। কার্পাল বোনস, এখানে 8টি কার্পাল বোনস থাকে দুটো সারিতে সারিবদ্ধভাবে। প্রথম বা উপরের সারিটি হচ্ছে স্কাফয়েড, লুনেট, ট্রাইকোয়াড্রেট, পিজিফর্ম, 4টি বোন। আর তার নিচের সারিতে থাকতেছে হলো ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামিড বোন। অ্যান্ড পরবর্তীতে নিচের সারিতে আমরা পাবো 5টি কার্পাল বোন। তাহলে 5টি মেটাকার্পাল বোন, তাহলে 5টি মেটাকার্পাল বোন, 8টি কার্পাল বোন এবং রেডিয়াস এবং আলনাই, টোটাল 15টি বোনের সমন্বয়ে আমাদের রিজ জয়েন্টটি তৈরি হচ্ছে। এখন আমরা জানবো এই জয়েন্টটি আসলে কী ধরনের জয়েন্ট। রিজ জয়েন্ট হচ্ছে একটি কন্ডাইলয়েড টাইপ অফ জয়েন্ট। এটাকে আমরা বলতে পারি ইট ইজ এ কার্টিলেজিনাস জয়েন্ট। এর মধ্যে যেহেতু আমাদের হাড়গুলোর উপরিভাগে এক ধরনের কার্টিলেজ থাকে, সেখানে আমরা বলছি এটি কার্টিলেজিনাস জয়েন্ট। এছাড়াও বলতে পারি এটি আমাদের কন্ডাইলয়েড টাইপ অফ কার্টিলেজিনাস অ্যান্ড সাইনোভিয়াল ভ্যারাইটি অফ জয়েন্ট। তাহলে আমরা জানলাম এখানে সাইনোভিয়াল ভ্যারাইটি, কারণ এর মধ্যে একটা সাইনোভিয়াল ক্যাভিটি থাকে, সেই ক্যাভিটির মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড দ্বারা পরিপূর্ণ থাকে, সেই কারণে আমরা এই জয়েন্টটিকে বলছি সাইনোভিয়াল ভ্যারাইটি অফ জয়েন্ট। এরপর আমরা জানবো এই জয়েন্টটি কয়টি প্লেন এবং অ্যাক্সিস কাভার করে। তো আমরা দেখি যে আমাদের রিজ জয়েন্টে আমাদের সাধারণত দুটো প্লেন এবং দুটো অ্যাক্সিস কাভার করে। এর আগে আমরা পূর্ববর্তী লেকচার আলোচনা করেছি, যদি আমাদের কোনো জয়েন্টে একটি প্লেন এবং একটি অ্যাক্সিস কাভার করে তাহলে আমরা সেখানে দুটো মুভমেন্ট পাবো। যদি কোনো জয়েন্টে দুটো প্লেন এবং দুটো অ্যাক্সিস কাভার করে আমরা সেখানে 4টি মুভমেন্ট পাবো। তো আমাদের রিজ জয়েন্টে দুটো প্লেন এবং দুটো অ্যাক্সিস কাভার করছে, যার কারণে আমরা এখানে 4টি ফিজিওলজিক্যাল মুভমেন্ট পাচ্ছি। তাহলে ফিজিওলজিক্যাল 4টি মুভমেন্ট হচ্ছে ফ্লেকশন, এক্সটেনশন, আলনার ডেভিয়েশন, রেডিয়াল ডেভিয়েশন। তাহলে আমরা ফিজিওলজিক্যাল মুভমেন্টগুলো জানলাম। এছাড়া আছে আমাদের এখানে অ্যানাটমিক্যাল মুভমেন্ট, অর্থাৎ আমাদের ইনস্টিটিউটে আমরা যখন স্টুডেন্টদের টিচিং প্রফেশনে শিক্ষা দেই তখন আমাদের ফোরামটা সুপাইন পজিশনে এবং পামটা সামনের দিকে ফরওয়ার্ড ডিরেকশনে যে মুভমেন্ট বা পজিশনটা মেনটেন করতে হয় সেটাকে আমরা বলি অ্যানাটমিক্যাল মুভমেন্ট। আরেকটি মুভমেন্ট থাকে সেটি হচ্ছে অ্যাক্সেসরি মুভমেন্ট। রিজ জয়েন্টের ট্রিটমেন্ট পারপাসে আমরা সাধারণত ওখানে সে অ্যাক্সেসরি মুভমেন্টগুলো করে থাকি, সেটা হচ্ছে গ্লাইডিং, গ্যাপিং, কম্প্রেশন, স্লাইডিং মুভমেন্ট। এখন আমরা জানবো এই মুভমেন্টগুলো কত ডিগ্রি রেঞ্জ অফ মোশনে আমাদের হয়ে থাকে। তো আমরা বললাম আমাদের রিজ জয়েন্টে দুটো প্লেন এবং অ্যাক্সিস কাভার করে, যার কারণে এটাকে আমরা বলছি বাই অ্যাক্সিয়াল টাইপ অফ জয়েন্ট, এবং এখানে 4টি মুভমেন্ট হয়: ফ্লেকশন, এক্সটেনশন, মিডিয়াল ডেভিয়েশন বা রেডিয়াল ডেভিয়েশন এবং ল্যাটারাল ডেভিয়েশন বা আলনার ডেভিয়েশন। তা আমাদের ফ্লেকশন মুভমেন্টটি হচ্ছে 0 থেকে 70 to 90 ডিগ্রি, আর এক্সটেনশন মুভমেন্টটি হচ্ছে 0 থেকে 80 or 90 ডিগ্রি। মিডিয়াল ডেভিয়েশন মুভমেন্টটি হচ্ছে 0 থেকে 15 to 30 ডিগ্রি, এবং রেডিয়াল ডেভিয়েশন ল্যাটারাল ডেভিয়েশন মুভমেন্টটি হচ্ছে 0 থেকে 40 বা 40 to 45 ডিগ্রি রেঞ্জ অফ মোশনে আমাদের মুভমেন্টগুলো হয়ে থাকে। তাহলে আমরা মুভমেন্টগুলো জানলাম, এই রেঞ্জ অফ মোশনগুলো জানলাম। এখন যেহেতু আমরা বলেছি যে আমাদের এখানে দুটো প্লেন এবং দুটো অ্যাক্সিস কাভার করে, তাহলে এই প্লেন এবং অ্যাক্সিস কাভার করার কারণে আমাদের 4টি মুভমেন্ট হচ্ছে, অর্থাৎ ফ্লেকশন বা কবজিটাকে নিচের দিকে নামানো, নিউট্রাল পজিশনে রেখে বা সামনের পজিশনে রেখে কবজিটাকে যদি আমরা আমাদের কাঁধের দিকে ভাঁজ করি তাহলে যে মুভমেন্ট হয় সেটাকে আমরা বলছি ফ্লেকশন মুভমেন্ট। এই মুভমেন্টগুলো করতে যে মাসেলগুলো কাজ করে তাদেরকে আমরা বলি ফ্লেক্সর গ্রুপ অফ মাসেল অফ দ্য রিস্ট জয়েন্ট। এবং কবজিটাকে যদি আমরা তালুটাকে নিচের দিকে দিয়ে কবজির মাথাটা যদি উপর দিকে উঠাই তাহলে যে মুভমেন্টটা হয় সেটাকে আমরা বলি এক্সটেনশন মুভমেন্ট। এই মুভমেন্টটি করতে আমাদের যে মাসেলগুলো কাজ করে তাদেরকে আমরা বলি এক্সটেনশন গ্রুপ অফ মাসেল অফ দ্য রিস্ট জয়েন্ট। এছাড়া আমাদের বৃদ্ধাঙ্গুলির সাথে যেই বোনসটি সংযুক্ত থাকে তাকে আমরা বলি রেডিয়াল বোনস, এবং শেষের আঙ্গুল বা লিটল ফিঙ্গারের সাথে যেই বোনসটি থাকে তাকে আমরা বলি আলনার বোনস। তাহলে কবজিটাকে যদি আমরা রেডিয়াল বোনসের দিকে ঘুরে তাহলে সেটাকে আমরা বলি রেডিয়াল ডেভিয়েশন অথবা মিডিয়াল ডেভিয়েশন। এই মুভমেন্টটি করতে যে মাসেলগুলো কাজ করে তাকে আমরা বলি মিডিয়াল ডেভিয়েটর মাসেলস। এবং কবজিটাকে আমরা
শেষের আঙ্গুলটিকে বা রিং ফিঙ্গারের দিকে যদি মুভ করি আলনার দিকে, তাহলে যে মাসেলগুলো কাজ করে তাদেরকে আমরা বলি আলনার ডেভিয়েটর মাসেলস। তাহলে আমরা মাসেলগুলো জানলাম। এখন আমরা জানবো নার্ভ সাপ্লাই অফ দ্য রিস্ট জয়েন্ট। তো এখানে আমাদের যে নার্ভগুলো সাপ্লাই করে থাকে তার মধ্যে মেইনলি হচ্ছে আমাদের আলনার নার্ভ, রেডিয়াল নার্ভ, তারপরে হলো অ্যান্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ, পোস্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ এবং মিডিয়ান নার্ভ। এর মধ্যে অ্যান্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভটা বের হয়ে আসে আমাদের মিডিয়ান নার্ভ থেকে, পোস্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভটি বের হয়ে আসে আমাদের রেডিয়াল নার্ভ থেকে। তাহলে আমরা নার্ভ সাপ্লাইটা জানলাম। এখন আমরা জানবো ব্লাড সার্কুলেশন অফ দ্য রিস্ট জয়েন্ট। তো আমরা ব্লাড সার্কুলেশন অফ দ্য রিস্ট জয়েন্ট জানতে গেলে আমাদের জানতে হবে এখানে আমাদের ব্র্যাকিয়াল আর্টারি আছে, ব্র্যাকিয়াল আর্টারি থেকে রেডিয়াল আর্টারি অ্যারাইজিং করে, এবং এই রেডিয়াল আর্টারি এবং আলনার আর্টারি এবং এদের যেই পামার আর্চগুলো আছে, এই আর্চ এবং পামার ক্যাপিলারিসগুলো একসঙ্গে আমাদের রিস্ট জয়েন্টে সাপ্লাই দিয়ে থাকে। এখন আমরা জানবো এর লিগামেন্ট সাপ্লাই সম্পর্কে, বা কোন কোন লিগামেন্টগুলো আমাদের রিস্ট জয়েন্টে শক্তভাবে ধরে রাখে। তার মধ্যে হচ্ছে আলনার কোলেটোরাল লিগামেন্ট, রেডিয়াল কোলেটোরাল লিগামেন্ট, তারপরে হলো আপনার ডরসাল রেডিওকার্পাল লিগামেন্ট, পামার রেডিওকার্পাল লিগামেন্ট। এই লিগামেন্টগুলো আমাদের রিস্ট জয়েন্টটাকে স্ট্যাবিলিটি দিয়ে থাকে। তো পরিশেষে আমরা জানবো আমাদের রিস্ট জয়েন্টে সাধারণত কি কি প্রবলেম হয়ে থাকে। মেইন যে প্রবলেমগুলো হয় আমরা বারবার বলেছি আপনাদের বোঝার স্বার্থে, যেহেতু এখানে দু ধরনের টিস্যু রয়েছে, একটি হচ্ছে সফট টিস্যু, একটি হচ্ছে হার্ড টিস্যু। তাহলে সফট টিস্যু ইঞ্জুরির মধ্যে আমরা পাবো স্প্রেন, এটাকে সাধারণত আমরা বলি লিগামেন্ট ইঞ্জুরি। স্ট্রেইন এটাকে আমরা সাধারণত বলি মাসেল ইঞ্জুরি। স্প্রেইন এটাকে বলি লিগামেন্ট ইঞ্জুরি। ব্রুইজ মানে হচ্ছে থেতলে যাওয়া, রাপচার মানে হচ্ছে ছিঁড়ে যাওয়া। তাহলে আমরা সফট টিস্যু ইঞ্জুরির মধ্যে 4 প্রকার ইঞ্জুরি পাবো: স্ট্রেইন মাসেল ইঞ্জুরি, স্প্রেইন লিগামেন্ট ইঞ্জুরি, রাপচার থেতলে যাওয়া, মুচকে যাওয়া, রাপচার ছিঁড়ে যাওয়া, ব্রুইজ থেতলে যাওয়া। আর হার্ট টিস্যু ইঞ্জুরির মধ্যে আমরা যে ইঞ্জুরিগুলো পাবো তার মধ্যে প্রধানত আমরা পেয়ে থাকি এখানে কার্পাল টানেল সিনড্রোম, তারপর হচ্ছে ডুপেনচার সিনড্রোম, ট্রিগার ফিঙ্গার, ডিসলোকেশন, সাবলাক্সেশন, সেপারেশন, ফ্র্যাকচার। এছাড়াও হতে পারে জয়েন্ট এবং মুভমেন্টের রেস্ট্রিকশন, এগুলো। এছাড়া আমরা বয়সকালে পেয়ে থাকি রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস এবং সোরিয়াটিক আর্থ্রাইটিস। তো রিস্ট জয়েন্ট নিয়ে আমি পরিপূর্ণভাবে একটি লেকচার দেওয়ার চেষ্টা করলাম। আশা করি সকলে এই লেকচারটি থেকে উপকৃত হবেন। আমার নিত্য নতুন লেকচারগুলো পেতে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে এই চ্যানেলটির সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে।